এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এখানে লিঙ্গ ও সহিংসতা সম্পর্কিত সংবেদনশীল বিষয় আলোচনা করা হবে। তাই দর্শকদের সংবেদনশীলতার প্রতি সম্মান রেখে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভিডিওতে প্রকাশিত মতামত আমার নিজস্ব এবং এটি সার্বজনীন সত্যি নাও হতে পারে। সকলকে অনুরোধ করছি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে এবং সচেতনতা গড়ে তুলতে সাহায্য করতে এবং সম্মান বজায় রেখে গঠনমূলক মন্তব্য করতে। ধন্যবাদ। আজকের টপিক সহিংসতা কি, এর সাথে যৌন সহিংসতা ও লিঙ্গভিত্তিক সহিংসতা কি সেই সম্পর্কেও সংক্ষেপে আলোচনা করব। আমার ওয়েবসাইটে প্রথমে ইংলিশ ভার্সনটা দেওয়া আছে, তারপরে বাংলা ভার্সনটা পেয়ে যাবে। আমি বাংলাটা দেখেই বলছি। ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা শুধু পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের সবার জানার জন্য বোঝার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওয়ার্ড কাউন্ট মানে অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড নিয়ে নিচের অ্যান্সারটা করা আছে। পেপার অর কোর্স মানে যেই ব্রড টপিকটার আন্ডারে বা সিলেবাসের আন্ডারে এই সাব টপিকটা আছে। জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স, সোসিওলজি অফ জেন্ডার, জেন্ডার সেন্সিটাইজেশনেতে আছে। এছাড়া জেন্ডার অ্যান্ড সোসাইটি, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি এগুলোতেও থাকতে পারে। প্রথমেই বলে রাখি, এই ভিডিওতে বা পরবর্তী যেসব ভিডিওতে জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স নিয়ে আলোচনা করা হবে সেই সকল ভিডিওতে আমি খুব একটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নাও করতে পারি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সেটা প্রয়োজনীয়তা নেই, কারণ আমি যথেষ্ট সহজ আর সাধারণ শব্দ বা ভাষা ব্যবহার করে উত্তরগুলো রেডি করেছি, যেগুলো পড়লেই তুমি বুঝতে পারবে। আর এছাড়া আরেকটা যেই কারণ আছে সেটা হলো ইউটিউবে গাইডলাইন। আমি যদি বেশিবার ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করি তাহলে ইউটিউবের পলিসিতে সেটা ভায়োলেন্স রিলেটেড ভিডিও হয়ে যাবে, যার ফলে তখন আমার ভিডিও আর চ্যানেল দুটোই ব্যান হয়ে যেতে পারে। তাই এখন তাহলে উত্তরটা শুরু করি। সহিংসতা বা ভায়োলেন্স বলতে শারীরিক বা মানসিক আঘাত বা ক্ষতির উদ্দেশ্যে কৃত কোনো কার্যকলাপকে বোঝায়। এটি এমন একটি আচরণ যার ফলে ব্যক্তি, গোষ্ঠী বা সমাজের এক বা একাধিক ব্যক্তির ক্ষতির সম্মুখীন হয়। সহিংসতা শারীরিক, মানসিক, যৌন, আর্থিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও হতে পারে। সহিংসতার লক্ষ্য থাকে অন্যের স্বাধীনতা, অধিকার বা মর্যাদাকে ক্ষুণ্ণ করা। সহিংসতার ধরন: শারীরিক সহিংসতা, শারীরিক আঘাত, মারধর বা হত্যা। মানসিক সহিংসতা, অপমান, হুমকি, নির্যাতন বা অপব্যবহার। যৌন সহিংসতা, যৌন নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি। আর্থিক সহিংসতা, আর্থিক নিয়ন্ত্রণ বা আর্থিকভাবে দুর্বল করা। সাংস্কৃতিক সহিংসতা, সাংস্কৃতিক ধ্যান ধারণা বা রীতিনীতির মাধ্যমে সহিংসতা প্রয়োগ করা। এছাড়াও বহু ধরনের সহিংসতা হতে পারে, সেগুলো জানার জন্য তুমি গুগলে বিভিন্ন আন্তর্জাতিক বা জাতীয় স্তরের ওয়েবসাইট আছে, সেগুলো সার্চ করে দেখতে পারো। সেখানে বিভিন্ন আর্টিকেল আছে, সেগুলো তুমি পড়তে পারো। আর আমি শেষে কয়েকটা ওয়েবসাইটের নাম বলে দেবো যাতে তুমি ফার্দার রিসার্চ করতে পারো বা দেখতে পারো। যৌন সহিংসতা কি? যৌন সহিংসতা বা সেক্সুয়াল ভায়োলেন্স হলো এমন একটি আচরণ যা কারোর ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন কার্যকলাপে জড়িত করে বা তার সম্মতি ছাড়া তার বিরুদ্ধে যৌন নির্যাতন চালায়। এর মধ্যে ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন হয়রানি এবং যৌন শোষণ অন্তর্ভুক্ত। যৌন সহিংসতা লিঙ্গ নির্বিশেষে যে কারোর ওপর হতে পারে, তবে মহিলারা এর শিকার সবচেয়ে বেশি হন। যৌন সহিংসতার ধরন: ধর্ষণ, কারোর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করা। যৌন হয়রানি, কাজের স্থান, পাবলিক প্লেস বা পারিবারিক পরিবেশে যৌন মন্তব্য বা অসৎ আচরণ। শ্লীলতাহানি, অশ্লীল অঙ্গভঙ্গি বা অকাঙ্ক্ষিত স্পর্শ। যৌন পাচার, মহিলাদের বা শিশুদের যৌন কাজে বাধ্য করা। ডিজিটাল সহিংসতা, সম্মতি ছাড়া কারোর ব্যক্তিগত যৌন ছবি বা ভিডিও প্রকাশ করা। লিঙ্গভিত্তিক সহিংসতা কি? লিঙ্গভিত্তিক সহিংসতা বা জেন্ডার বেসড ভায়োলেন্স হলো এমন ধরনের সহিংসতা যা নির্দিষ্ট লিঙ্গের প্রতি বৈষম্য, নিয়ন্ত্রণ বা ক্ষমতার অপব্যবহারের কারণে ঘটে। এটি সাধারণত মহিলাদের বিরুদ্ধে ঘটে, যদিও অন্যান্য লিঙ্গ যেমন পুরুষ এবং তৃতীয় লিঙ্গ এর শিকার হতে পারে। লিঙ্গভিত্তিক সহিংসতার মাধ্যমে সমাজে পুরুষতান্ত্রিক প্রথা এবং লিঙ্গ বৈষম্যের স্থায়িত্বতা বৃদ্ধি পায়। লিঙ্গভিত্তিক সহিংসতার ধরন: ঘরোয়া সহিংসতা, পরিবারের মধ্যে শারীরিক বা মানসিক নির্যাতন। বাল্যবিবাহ, অল্প বয়সে মেয়েদের জোর করে বিয়ে দেওয়া। পণ সম্পর্কিত নির্যাতন, বিয়ের সময় বা পরে পণ না দেওয়ার কারণে নির্যাতন। যৌন সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি এবং শ্লীলতাহানি। সাংস্কৃতিক সহিংসতা, সমাজের লিঙ্গভিত্তিক রীতিনীতি বা প্রথার মাধ্যমে নির্যাতন। ওপরে যতগুলো সহিংসতা সম্পর্কে বললাম সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য বা প্রিসাইজ ডেফিনেশন জানার জন্য নিজে একটু গুগল সার্চ করো। এগুলো তো খুব সেন্সিটিভ ব্যাপার, তাই বলছি। এক্ষেত্রে আমি কয়েকটা আন্তর্জাতিক বা জাতীয় স্তরের সংস্থার নাম উল্লেখ করছি বা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি।
এছাড়া অনেক এনজিও, তারপরে একাডেমিক ইনস্টিটিউট, রিসার্চ সেন্টার আছে যারা এই জেন্ডার অ্যান্ড ভায়োলেন্সের ওপর রিসার্চ করে, বিভিন্ন আর্টিকেল বের করে, পিডিএফ আছে তাদের, তো সেইগুলো তুমি দেখতে পারো বিভিন্ন সার্চ ট্যাগ দিয়ে। আর ওপরে যে ওয়েবসাইটগুলোর কথা বললাম, মানে যেগুলো ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের অর্গানাইজেশন, সেগুলোর ক্ষেত্রে তোমরা পাবলিকেশন, জার্নাল, ডাউনলোডস এইগুলোর অপশানে দেখবে, পেয়ে যাবে যে বিভিন্ন জেন্ডার রিলেটেড বা ভায়োলেন্স এগেনস্ট উম্যান রিলেটেড বিভিন্ন আর্টিকেল বা পিডিএফ এগুলো। এখানে আমি যতগুলো ভায়োলেন্সের ব্যাপারে বললাম সেগুলোর মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন সহিংসতা বলতে যে কোনো ধরনের সহিংসতা বোঝায়, সেটা শারীরিক, মানসিক, যৌন, আর্থিক, সাংস্কৃতিক সব ধরনের হতে পারে, এমনকি এগুলোর বাইরেও হতে পারে। আর সেখানে যৌন সহিংসতা বলতে কিন্তু বোঝায় শুধু সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল কমেন্ট বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের যেগুলো রিলেটেড আছে সেইগুলো। লিঙ্গভিত্তিক সহিংসতা বলতে বোঝায় যেটা আর কি লিঙ্গের ওপর ভিত্তি করে হয়। যেমন কিছু সহিংসতা আছে যেগুলো কিন্তু স্পেসিফিক জেন্ডারের ওপর বেস করে বেশি মাত্রায় হয় বা বেশি রকমের হয়। যেমন উমেন্সদের ওপরে যদি ভায়োলেন্স বলি সেটা সবচেয়ে বেশি হয়, তো সেটার কথাই বলছে। যেমন পর্ন সম্পর্কিত সহিংসতা, এটা শুধু মেয়েদের সাথেই হয়। আবার থার্ড জেন্ডার রিলেটেড কিছু ভায়োলেন্স আছে যেগুলো তারা ফেস করে। তো এইরকম আর কি স্পেসিফিক জেন্ডার রিলেটেডও কিন্তু ভায়োলেন্স হয়, যেগুলো আর কি বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন অভিজ্ঞতা সম্পূর্ণ হয়। এবার কি কি ধরনের হয় সেগুলো তো আগেই বলেছি, বিভিন্ন আর কি সহিংসতার ধরন। উপসংহার: সহিংসতা, বিশেষ করে যৌন সহিংসতা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা সমাজের একটি মারাত্মক সমস্যা। এটি সামাজিক অসাম্য, ক্ষমতার অপব্যবহার এবং লিঙ্গ বৈষম্যের প্রতিফলন। এই সমস্যার সমাধানে শিক্ষার সচেতনতা এবং কঠোর আইনের প্রয়োগের প্রয়োজন। বুঝতেই পারছো, সহিংসতা এমনিতেই একটা সামাজিক সমস্যা, আর সেটা যদি যৌন সহিংসতা বা জেন্ডার বেসড ভায়োলেন্স হয় তাহলে সেটা তো আরো মারাত্মক সামাজিক সমস্যা হবে, যেটা কিনা অসাম্য, ক্ষমতার অপব্যবহার, লিঙ্গ বৈষম্যের প্রতিফলন হয়। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাও এর জন্য দায়ী আছে। তো এই বিভিন্ন আর কি কারণ, সেগুলো আর কি পরেও আলোচনা করব। এই সমস্যা সমাধানের জন্য বলেছে শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগ করতে হবে। এছাড়াও বিভিন্ন সমাধান হতে পারে, যেমন সামাজিক ধ্যান ধারণা পরিবর্তন করা, জেন্ডার সোশ্যালাইজেশনে পরিবর্তন করা। আপাতত এই উত্তরটা এখানেই শেষ। এখন এই উত্তরটা কোথায় পাবে, কিভাবে পাবে, সেটা আমি এটার পরে একটা ভিডিও ক্লিপ যুক্ত করেছি, সেটা পারলে শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কিভাবে পাবে? আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে, অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে। লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে, অন্য কিছু নয়। আসলে আমার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল দুটোই নতুন, তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কিনা। আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না। আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট? বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি। এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য, মানে 10 or 15 মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসাবে যথেষ্ট নয়। তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনে অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্সন নিতে পারো। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও রেকর্ডিং করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো, সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি, ভিডিওতে আর করতে পারি না। এবার বলি পেড ভার্সন কেন নেবে, বেনিফিট কি। তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। আর এখন তো 4 ইয়ার্স অনার্স কোর্সের জন্য 75%-এর ওপর মার্কস দরকার, শুধু অনার্সের জন্য নয়। 3 ইয়ার্সের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার। তাই তুমি পাস পড়ো বা অনার্স, এই পেড ভার্সনটা একবার নিয়ে দেখতে পারো কীরকম কন্টেন্ট আছে। এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স, ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে। সব না হলেও ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে, কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে। কোশ্চেনে অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট, মানে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম ব্যবহার করেছি, মানে যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আসলে আমি চেষ্টা করেছি পেড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি।
শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই অ্যান্সার করে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফোর্ট দিয়েছি এখন, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায়। এবার পেড ভার্সন কিনবে কী করে সেটা আমি এখানে আর বলছি না, কারণ সবাই তো কিনবে না। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারো। কী কী পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে। এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে, যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে, পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে, আর কোন মিডিয়ামে আছে, মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাকি বাংলা, নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্টটা অ্যাভেলেবেল। যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে। এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, লিঙ্ক সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনেই আছে। যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে, সেটা তুমি একটু অ্যাটেন্ড করো। শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোশিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য। আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।